বিবেকানন্দ বললেন, গর্ব করে বলবে আমি হিন্দু। প্রথম সৌভাগ্য। আর দ্বিতীয় সৌভাগ্য, শুধু সনাতন হিন্দু ধর্মে জন্ম নিয়ে শান্ত নেই, আমি ভগবানের নামও শুনতে পাচ্ছি, ভগবানের প্রসাদও পাচ্ছি। এর থেকে বড় আনন্দ কি হতে পারে? যারা ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েছে, আস্তে আমাকে অনেকে প্রশ্ন করে, দাদা জন্ম হিন্দু হলে কি নিরামিষ খেতে হবে, বৈষ্ণব হলে কি নিরামিষ খেতে হবে? একটা কথা মনে রাখবেন, এই অখণ্ড ভারতবর্ষের মানুষ যারা, তাদের ভারতবর্ষে জন্ম হয়েছে, ভারতবর্ষে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনের পাশে একটা কথা বসে গেছে, আপনার খাবারে, আপনার দৈনন্দিন খাদ্য জীবনে কোনো প্রাণীর রক্ত লেগে নেই, কোনো প্রাণীর আর্তনাদ লেগে নেই, কোনো পশুর চোখের জল মিশে নেই। আপনি নির্দ্বিধায়, এই জন্যে উচ্চ মানুষ। আজকে পৃথিবীর 172টা দেশ থেকে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, জার্মান যারা এত উন্নত, তারা এসে ভারতবর্ষের সভ্যতাকে নকল করে, তারা এসে ভারতবাসীর পা ছোঁয়। কেন? কি জন্য ছোঁয়? তারা এত বোকা নাকি? কেন ছোঁয় জানেন? একটা কারণের জন্য, আপনারা সনাতনী, যা শাশ্বত, যা চিরন্তন, যা ছিল, যা আছে, যা থাকবে। হ্যাঁ, ঔরঙ্গজেবের তো 4 ভাই। ঔরঙ্গজেব নিজে সিংহাসনে বসবার জন্য 3 ভাইকে হত্যা করে 3 ভাইয়ের গলা কেটে সেই রক্ত দিয়ে ভাত মাখিয়ে বৃদ্ধ বাবার কাছে নিয়ে গেছে, বলে খাও। বাবাকে শাহজাহান। এদিকে রামচন্দ্রের 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। রাম যখন বনে যায়, ভরতকে সিংহাসন দিয়ে যায়। ভরত সিংহাসনে বসা তো দূর, রামচন্দ্রের পাদুকা মাথায় করে বয়ে এনে সিংহাসনে বসিয়ে পাশে রেখে রাজ্য শাসন করেছে 14 বছর। এটাই সনাতন ধর্ম। হরি বল, হরি বল। এটাই সনাতন ধর্ম। মনে রাখবেন, বিদেশিদেরকে নকল করতে করতে বড় অভ্যস্ত হয়ে পড়েছি আমরা, কিন্তু গাছটা যতই লম্বা হোক, শেকড়টা বাদ দিয়ে দিলে গাছটা বাঁচবে না। আমি একবারও বলবো না বাড়ির ছেলে মেয়েদের ইংরেজি শেখাবেন না, নিশ্চয়ই শেখাবেন। ইংরেজি না শিখলে ওরা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলবে কি করে? জ্যাক অ্যান্ড জিলো এন্টার দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক। শিখতে হবে, ইংরেজি শিখতে হবে, সে আমি জানি। যেমন ইংরেজি শিখতে হবে, বাংলা ভুলে গেলে চলবে না। আমরি বাংলা ভাষা, মোদের গৌরব, মোদের আশা। বাংলা ভাষা নিয়ে বিশ্ব দরবারে গবেষণা হয়, ইংরেজি ভাষা নিয়ে গবেষণা হয় না, বাংলা নিয়ে হয়, সংস্কৃত নিয়ে হয়। মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায়, সনাতন ধর্মের মানুষ যারা আমরা জন্ম নিয়েছি, কে কিভাবে চলবো, কে কালীকে ভালোবাসে, কে দুর্গাকে ভালোবাসে, কে শিবকে ভালোবাসে, আমি ওদিকে যাব না। মোট কথা, আমি সনাতনী। আমার একটাই পরিচয়, আমার একটাই ডেজিগনেশন, আমি সনাতনী। এটাই আমার জীবনকে ত্বরান্বিত করবে। সব সময়ের জন্য মনে রাখবেন, হ্যাঁ, জগতে যা কিছু করছেন আজকে চিন্তা করে দেখুন কোন দিকে যাবে। মানুষ তো বেকার হয়ে পড়েছে। আহা, হরিনাম যে আমি করি, আমিও তো বেকার। আহা, যারা শিক্ষাদিত মাস্টার, তাদের চাকরি চলে গেছে। আমি শুনতাম সরকারি চাকরি যায়নি, একবার যে পায় সে আর যেতে পারবি না। ও বাবা রে, মাস্টার দিকে পেপার পেতে শুয়ে আছে রাস্তায়। শিক্ষা যদি রাস্তায় গড়াগড়ি যায়, আমি নিজেকে সরকার বলে দাবি করি কোন সাহসে? মূর্খ আসতে শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে সমাজের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। আজকে রাখতে কেউ পারবে না। মালিকের হাত থেকে যদি চায়ের কাপটা পড়ে ভেঙে যায়, মালিক বলে কোম্পানি ভালো না। কর্মচারীর হাত থেকে পড়ে ভাঙলে বলে সামনের মাসে বেতন থেকে 50 টাকা কাটা যাবে। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা বহু আগেই কবি লিখে গেছে। কাঠের পোকা চেয়ার নষ্ট করে, আর চেয়ারের পোকা দেশের সম্পত্তি নষ্ট করে দেয়। আমরা বড় আজব। আপনার বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে যে চোরটা একটা আটার রুটি একটু আলু ভাজা চুরি করেছে, আপনি তাকে গাছের সঙ্গে বেঁধে রেখেছেন, খুব মেরেছেন।
পুলিশে দিচ্ছেন, সামান্য পেটের দায়ে একটা রুটি চুরি করলো যে তাকে পুলিশে তুলে দিলেন, আর যে চোরটা কলমের খোঁচা দিয়ে দেশের সম্পত্তি চুরি করে নিল সে যখন আপনার গ্রামে এলো, আপনি মোটা রজনীগন্ধার মালা একবারে তার গলায় পরিয়ে দিলেন, বাবু আসুন আসুন বলে। মনে রাখবেন, জগতে যাই কিছু হোক না কেন কোনদিনের জন্য ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করলে হয় না। শেষে গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু দে গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু দে বাসু ঘোষ হিয়া পাশান দিয়া, বিধি কেমনে গড়িয়াছে বলবাসু ঘোষ গিয়া পাশান দিয়া, বল বিধি কেমনে গড়িয়াছে, ওগো বাসু ঘোষ হিয়া পাশান দিয়া, বিধি কেমনে গড়িয়াছে, বাসু ঘোষ গিয়া পাশান দিয়া, বল বিধি কেমনে গড়িয়াছে, বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, বলি সবাই তোমার নাম পেল, আমার ভাগ্যে হলো না গো, বলি আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো, এমন পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো, বলি তোমার নাম বুঝি নেওয়া হলো না, আমার ভাগ্যে হলো না গো, এমন পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো, এবার প্রেমানন্দে হরি কহ সবে, আমার ভাগ্যে হলো না গো, প্রেমানন্দে হরি কহ, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, বাসু ঘোষ হিয়া পাশান দিয়া, কেমনে গড়িয়াছে, বলি বাসু ঘোষে গিয়া পাশান দিয়া, বল বিধি কেমনে গড়িয়াছে, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, কেমনে ধরিনু দে, কেমনে ধরিনু দে, বাসু ঘোষ হিয়া পাশান দিয়া, পাশান দিয়া, বিধি কেমনে গড়িয়াছে, বল বিধি কেমনে কেমনে গড়িয়াছে, ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি, বলতে গিয়ে যা বল, চৈতন্য মহাপ্রভুর কথা আমরা হরিসভায় দাঁড়িয়ে প্রায়শই শুনে থাকি, কিন্তু চৈতন্য মহাপ্রভুর ডান দিকে যে মানুষটা দাঁড়িয়ে আছে সেই মানুষটার কথা আমরা কিন্তু কেউ ধরি না। চৈতন্য মহাপ্রভুর ডান দিকে যে মানুষটা দাঁড়িয়ে আছে সেই মানুষটার নাম হচ্ছে নিতাই চাঁদ। বড় বুড়ো নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে সে জানিবে তারে। চৈতন্য মহাপ্রভু যেদিন জন্ম হলেন নবদ্বীপের মাটিতে, নিতাই চাঁদ কিন্তু সেদিনই সন্ন্যাস নিয়ে ঘর ছাড়লেন। কবে এলেন? যখন চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়স হয়ে গেল তখন ঘরে। এই যে 24টা বছর নিতাই চাঁদ গোটা ভারতবর্ষের মাটি পায়ে হেঁটে ঘুরে বেরিয়েছে। কেন? গোটা ভারতবর্ষের মাটি পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর সময় বৃন্দাবনে গিয়ে তিনি দেখতে পেলেন রাধাকৃষ্ণের যুগল সেবা রাতের অন্ধকারে গোপনে হচ্ছে। আর এই যে গোপনে হচ্ছে যুগল সেবা, বাংলায় ফিরে এসে
মহাপ্রভু যখন সন্ন্যাস হলেন, নিতাই চাঁদ মহাপ্রভুকে বললেন, ভাই, কলিযুগের মানুষ, বৃন্দাবনের ব্রজগোপীরা রাতের অন্ধকারে প্রদীপ জেলে রাধাকুণ্ডের পাড়ে বসে রাধাকৃষ্ণের যুগল সেবা করছে, তুই ওই সেবা বাংলার মানুষকে এনে দে। সেই কথাকে মর্যাদা দিয়ে মহাপ্রভু আমাকে আপনাকে সকলের দরজায় রাধাকৃষ্ণকে এনে দিয়েছে। দেখবেন অনেকে বলে, কথায় আছে, যদি নিতাই না আসিত নিমাইকে কি চিনত লোকে? নিতাই ছিল বলে নিমাই এসেছে, আর নিতাই যদি না আসতো নিমাইকে কেউ চিনত না। তাহলে ওই যে নিতাই ছিল বলে নিমাইকে সকলে চিনেছে, হরিসভায় বসে আমরা সেই নিতাই যাদের কথা শুনছি। মহাপ্রভু তো সন্ন্যাস হয়েছে, একটু পিছন দিকে পিছিয়ে আসি। ওই যে সন্ন্যাস হয়ে চলে গিয়েছিলেন কোথায়? বৃন্দাবনে যেতে পারেননি, পুরীতে চলে গিয়েছিলেন। পুরীতে কেন গেলেন? সচিমা আদেশ দিলেন, নিমাই বৃন্দাবনে নয় পুরীতে যাবি। পুরী গেলে কি হবে? আমি তোর খবরটা পাবো, তুই বেঁচে আছিস না মরে গেছিস। আমার একটা লাস্ট শেষ ছেলেটা বেঁচে আছে তো, তাই যে পুরীতে গেছে। পুরীতে যাওয়ার পরে নিতাই চাঁদকেও সঙ্গে নিয়ে গেছে। এই যে নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে মহাপ্রভু গেল, পুরীতে গিয়ে মহাপ্রভু নিতাই চাঁদকে বলেছিল, দাদা তুমিও সাধু আমিও সাধু। হ্যাঁ, এই যে দুই ভাই দুদিকে দাঁড়িয়ে, তা দুই ভাই যদি সাধু হই, এটা কিন্তু মহাপ্রভুর ছবি নয়। এই যে স্ট্যাচু, এই দেখছেন না, এই দেখছেন যে এ কিন্তু মহাপ্রভু নয়। হ্যাঁ, এই যার স্ট্যাচু দাঁড়িয়ে আছে এ হচ্ছে গৌরাঙ্গ, নিতাই আর গৌর। মহাপ্রভু আলাদা। হ্যাঁ, মহাপ্রভুর জন্ম নাম কি? পিতামাতার দেওয়া নাম জানেন কেউ? পিতামাতার দেওয়া নাম হচ্ছে বিশ্বম্ভর। বিশ্বম্ভর মিশ্র, জগন্নাথ মিশ্র, শচীরানী মিশ্র, তাদের ছেলে বিশ্বম্ভর মিশ্র। নিম গাছের তলে জন্ম হয়েছিল বলে কেউ বলে নিমাই। শচীমা আদর করে ডাক নাম দিয়েছিলেন। নিমাই কেন বলতেন? নিম হচ্ছে তেতো, যাতে ছেলের নজর না লাগে। যখন গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়াশুনো করতেন, দুটো বিয়ে করলেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া, তখন তার নাম হয়েছিল গৌরাঙ্গ। যখন কাটোয়ায় কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছেন, মাথা নেড়া হয়েছেন, ডোরকৌপিন বহির্বাস করলেন, তখন তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। আমরা অচৈতন্য আর ইনি শ্রী চৈতন্য। আর যখন পুরীতে গিয়ে সমুদ্রের জলটাকে নীল ভেবে কৃষ্ণ ভেবে ঝাঁপ দিয়ে পড়লেন, তখন তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনে দুবার জন্ম হয়। কখন? একবার মায়ের পেট থেকে মানুষ রূপে, আর একবার গুরু দীক্ষা নিয়ে ভক্ত রূপে। যতদিন জীবের গুরু দীক্ষা নাহি হয়, সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়, শাস্ত্রকার বলছেন। কোন ব্যক্তি যদি 60 বছর বয়সে গুরু দীক্ষা নেয়, তাহলে বুঝতে হবে তার জীবনের আগে 59 বছর তার জীবনে মৃত, ওর কোনো দাম নেই। যেদিন থেকে গুরু দীক্ষা নিয়েছে ওই দিন থেকে তার জীবন নতুন করে শুরু হয়েছে আবার। তাই যাদেরকে দেখছেন এই দুদিকে, এই নিতাই আর গৌর, এই মহাপ্রভু। গৌর তখন নেই, যখন পুরীতে গিয়ে মহাপ্রভু হয়ে গেছে। চুল নেই, এই পোশাক নেই, ছোট এইটুকু আঁঠু পর্যন্ত পাঁচি কাপড় পরা, গলায় তুলসীর মালা আর মাথা নেড়া, ডোর কৌপিন পড়ে আছে। ওই নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, নিতাই চাঁদের হাত ধরেছে, দাদা তুমিও সাধু আমিও সাধু, বাংলার মানুষকে হরিনাম কে দেবে? নিতাই চাঁদ বলে, তুই কি আমাকে বলছিস? তুমি বাংলায় যাও। মহাপ্রভু বললেন, বাংলায় যাও, বাংলার লোককে হরিনাম দাও। যেই বলেছে নিতাই চাঁদ উঠে যাচ্ছে। আসি তাহলে, দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। চলে যাচ্ছ লাভ দিয়ে কোথা? পুরোটা শেষ হোক। আর কি, তুমি যদি সাধু হয়ে হরিনাম প্রচার করো, বাংলার লোকে কি বুঝবে? হরিনাম গাইতে গেলে সাধু হতে হয়। এমনিতেই কেউ গায়নি, এমনিতেই করেননি। আবার যদি বলে সাধু হতে হবে, তো ব্যাস হয়ে গেল। যেটুকু আশা ছিল পুরো জল পড়ে গেল। তাহলে কি করতে হবে? একটা বিয়ে করবে, এই সর্বনাশ। মহাপ্রভু বলছে নিতাই চাঁদকে বিয়ে করবে বাংলায় গিয়ে। আবার বিয়ে? হ্যাঁ,
ওরে আমার মতো সর্বত্যাগী বেকার রোজগারহীন ছেলেকে কে মেয়ে দেবে? আর তারপর সাধু, ওসব জানার দরকার নেই। বিয়ে করলে শুধু হবে না, ছেলে মেয়ের জন্মও দেবে আবার। তবে তো বাংলার লোকে বুঝবে, তবে তো মেদিনীপুরের লোক, হুগলির লোকেরা বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ নাম করা যায়। যদি বুঝে যায় কৃষ্ণ নাম করতে গেলে সাধু হতে হবে, কেউ আর নাম করবে না। ওই হাতটা ধরে নিয়েছে, মহাপ্রভুর আদেশকে মাথায় নিয়ে পুনরায় নিতাই চাঁদ বাংলায় ফিরে এসেছিল, বিয়ে করলো, সংসার করলো, হরিনাম প্রচার করলো, হরিসভা। তবে তো আমরা হরিনাম পেয়েছি। এই যে রাত জেগে শুনছেন বসে, এ কার জন্যে? নিতাই চাঁদের জন্য। চৈতন্য মহাপ্রভু বিলাইনি, নিতাই চাঁদ বিলিয়েছে। হরিসভায় বসে আস্বাদিত গীতব্য লীলা যা পরিবেশন হবে, পরম বৈষ্ণব সকলের আরাধ্য শ্রীপাদ নিত্যানন্দের বাংলায় প্রত্যাগম। ওই হাতটা ধরে নিয়েছে, ধরে কি বলছে? মহাপ্রভু তুমি শোনো 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 নিত্যানন্দ নিতাই গৌর হরি হরি বল হরি বল। এই কলির জীব, কলির জীব সব জন্ম অন্ধ। তুমি শোনো 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 নিত্যানন্দ নন্দ দাদা আমার, দাদা আমার, দাদা আমার, দাদা আমার, তুমি শোনো শোনো আমার কথা। এ যে কথা নয় আমার মনের ব্যথা। শোনো 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 নিত্যানন্দ। এই কলির জীব, কলির জীব সব জন্ম অন্ধ। অগো শোনো শোনো নিত্যানন্দ নিত্যানন্দ। এই কলের সব জন্ম। দাদা বলিলেও মুখে বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। মুখে বলিলে কেউ না লয় হরিনাম। দাদা মধুর হরিনাম কেউ নিল না। দাদা মধুর হরিনাম কেউ নিল না। সবাই বিষয় রসে মেতে রইল। দাদা মধুর কৃষ্ণ না কেউ নিল না। শুধুই আমার আমার করে মরল। কৃষ্ণ নাম কেউ নিল না। ও যে আমি কার সেটা ভুলে গেল। মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। তুমি প্রতি ঘরে ঘরে যাইবে। মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। জীবকে কৃষ্ণ কৃষ্ণ বলাইবে। মধুর কৃষ্ণ নাম কেউ নিল
বলিল নালয় হরি নাম, দাদা বলিলেও নালয় হরি নাম। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, করো এই ভিক্ষা, বল কৃষ্ণ গাও কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তোমরা করো, তোমরা করো কৃষ্ণ শিক্ষা। নিতাই চাঁদ মহাপ্রভুর কথা মতো যখনই বলেছি, তুই কি বললি? কলিযুগের জীবকে হরি নাম দেবো, ঠিক আছে। তুই যে বিয়ে করতে বলছিস, আমার মতো সন্ন্যাসী ফকির ভিখারিকে কে মেয়ে দেবে? মেয়ে কি জলে ভেসে যায়? তুলে দিয়ে দেবে? মহাপ্রভু কি বললে? দাদা ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। হ্যাঁ, একে মুখস্থ বিদ্যা বলা হয়। সবাই বলতেছে, আমিও বললাম, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, এ আরেকটা মুখস্থ বিদ্যা। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, ওই শেষের লাইনটা দেখো, তুমি ভাবো তাকে। ছেলে বাবাকে গিয়ে বলছে, বাবা আমি পড়তে বসলেই কিন্তু স্কুলে ফার্স্ট হব। বাবা বলে, হ নতুন মোটরসাইকেল দেবো। বলে না, এই যে বসলেই হব, এই বসাটা, বলে বসবো কখন, এই বসাটাই ব্যাপার। বসে বললে তো ফার্স্ট, কখন বসবো? ওই যে তুমি ভাববার কে, তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। ভাববো কখন? ভাবলেই তো জানি ঈশ্বর এসে গেছে। কখন ভাববো? টাইমই নাই। হ্যাঁ, কখন চিন্তা করব? আমি ভাববো কখন? আমি তো সংসারী, আমি সংসারের নেশায় এত মত্ত, সংসারের মোহে এত মত্ত, আমি নিজে মরে গিয়ে সংসারের কল্যাণ চাইছি। যে আমি মরে যাই এতে ক্ষতি নেই, আমার সংসারটা ভালো থাক। আমি মরে গিয়ে সংসারের ভালো মানে, আমি মরে গিয়ে সংসারের কল্যাণ মানে, আমি মরে গিয়ে সংসারের কল্যাণ মানে হলো, আমি এলআইসির কথা বলছি। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে পাবে? যার নামে নমিনি আছে সে। আহা, যার নামে নমিনি আছে সে 40 লাখ টাকা পেয়ে তার জীবন তো গুছিয়ে গেল, আমার কি হবে? পাগলেও নিজের ভালো বোঝে, আমি তাও বুঝি না। 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা মিনিট ভগবানের চরণে দিতে হয়। সব সময় বলতে হবে না, 24টা মিনিট। যে 24 মিনিট আপনি ঈশ্বরের চরণে দেবেন, সেই 24 মিনিট যেন কোনো পিছু টান আপনার জীবনে না থাকে। আপনি থাকবেন, ঈশ্বর থাকবে। যদি পারেন 2 ফোঁটা চোখের জল ঈশ্বরের চরণে জমা রাখুন। কেন জানেন? যেদিন আপনি পৃথিবীর মাটি ছেড়ে চলে যাবেন, ওইটাই আপনার সঙ্গে যাবে। যখন কারো বিয়ে হয় আর যখন কেউ মারা যায়, বিয়েতে আর মৃত্যুতে কি তফাৎ বলুন? বিয়েতে আর মৃত্যুতে তফাৎ হচ্ছে, বিয়ের সময় যে মেয়েটা বউ সাজে, ওকে পিঁড়িতে বসিয়ে 4 জনে মিলে পিঁড়িটা ধরে তারপরে ঘরের ভেতর থেকে বাইরে বের করে আনা হয়। মানে যার বিয়ে হয় সে বসে থাকে, সে বসে বেরিয়ে আসে। যে মরে যায় সে শুয়ে বেরিয়ে আসে, বসে বেরিয়ে আসে। বিয়েতে আর মৃত্যুতে তফাৎ। হ্যাঁ, বিয়েতে তুমি নিজে সেজে নাও তোমার ইচ্ছে মতো করে, আর মৃত্যুতে তুমি নিজে সাজতে পারো না, তোমাকে সাজানো হয়। বিয়েতে যখন বিয়ে হয়, যারা বিয়েতে বরযাত্রী কন্যাযাত্রী আত্মীয়রা আসে, লগ্ন যদি রাত্রি 1টায় থাকে, বিয়ে হওয়ার আগেই লোকে খেয়ে দিয়ে বাড়ি চলে যায়। আর মৃত্যুতে শ্রাদ্ধ হয়ে যাওয়ার 1 দিন পরে লোকে খেতে আসে, যাকে আঁশ ভাত বলে। বিয়েতে দেনা পাওনা নেওয়া হয়, আর মৃত্যুতে দেনা পাওনা শোধ হয়ে যায়, একটা ফুটো মাটির কলসি দেওয়া হয়। বিয়েতে নতুন করে সম্পর্ক জোড়া লাগানো হয়, মৃত্যুতে সম্পর্ক শেষ করা হয়।
নিতাই চাঁদ মহাপ্রভুকে বলছে, দাদা তাহলে ভাই আমার, তুই যে বললি বাংলার মানুষকে হরিনাম দিতে হবে, বেশ তো আমি যাব, তবে ওই বাকিটা যেটা বললি বিয়ের ব্যাপারটা, ওটা আমি ঈশ্বরের হাতে দিয়ে দিলাম, ওটা আমি আর নিজের কাঁধে রাখছি। অগণিত ভক্ত তারা কি বলছে, প্রভু তুমি যদি যাও তাহলে আমরা কি বাদ থাকবো, আমরাও তো তোমার সঙ্গে যাব। সকলে মিলে আসছে কোথায়, এই বাংলায়। নিতাই চাঁদ আসছে বাংলার কোন জায়গায় বলুন তো? আপনাদের এই হুগলি জেলাতে একটা বিখ্যাত জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। এই ব্যান্ডেল থেকে ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার ভিতরে গেলে একটা জায়গা পড়ে, জায়গাটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। ওই আদি সপ্তগ্রামে নিতাই চাঁদের শিষ্য আছে যার নাম উদ্ধারণ দত্ত। আর এই আদি সপ্তগ্রামে রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ আছে। আমরা দর্শন করেছি, গেলে যে দেখে আসবেন। হ্যাঁ, সারা জীবন তো দীঘাপুরি গেলেন। আদি সপ্তগ্রামে উদ্ধারণ দত্তের বাড়ি, দ্বাদশ গোপালের এক গোপাল উদ্ধারণ দত্ত, খুব কাছে খানাকুল। আচ্ছা, অভিরাম গোস্বামী, হ্যাঁ অভিরাম গোস্বামীর বাড়ি খানাকুলে। এই উদ্ধারণ দত্ত এত বড় লোক, সোনার বেনে। আজ থেকে 540 বছর আগে উদ্ধারণ দত্তের বাড়ির একটা পিলার তৈরি হয়েছে, যে কারুকার্য করে বর্তমান দিনে একটা একতলা বাড়ি হয়ে যাবে, এত টাকার মালিক সে। বেঠে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, নিতাই চাঁদের শিষ্য। নিতাই চাঁদ তারই বাড়ির দিকে আসছে, জানে না তো শিষ্যের বাড়ি ওইখানে, ভুলে গিয়েছে। আর আদি সপ্তগ্রামে পতিত পাবনী মা গঙ্গা বয়ে গেছে, এখন গঙ্গাটা আর নেই, ওটা সংকীর্ণ হয়ে খাল হয়ে গেছে, চড়া পড়ে গেছে। আগে গঙ্গা বইতো, ওখান দিয়ে জাহাজও চলতো, পুরনো কালে শোনা যায়। নিতাই চাঁদ আসছে সেই পথে, আর সঙ্গে অগণিত ভক্ত, তারা বলতে বলতে আসছে, জানো তো এতদিন পর্যন্ত আমাদের এই নদিয়া, আমাদের এই ভারত ভূমি, এই বঙ্গ শুধু বাংলা ছিল। আজকে নিতাই গৌড়ের জন্ম হয়েছে, শুধু আর নদিয়া নেই, সোনার নদিয়া হয়েছে। হ্যাঁ, সকলে বলতে বলতে আসে, নিতাই চাঁদ নিজে বলছে, জানো তো আমার ভাইয়ের জন্ম হয়েছে, এই যে গৌর, গৌর এলো রে সোনার নদী যায়, নদিয়া সোনা উলুথনি, জোরে দাও, হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে, ওই একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। ক্যামেরাম্যান গুলো কোথারে, একটু ঘোরা, ক্যামেরা ঘোরা, ছবি উঠে থাক। বাহ, বাবু তো ঘোরাচ্ছে, তোমরা একটু ঘোরাও। বলো গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে, ওই তো হরি হরি সোনার নদী গায়ে, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে, ওই তো গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, ওই তো গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। কোন মায়েরা হাত নামিয়ে নিচ্ছে, হাত যে মায়েরা নামিয়ে নিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার কিন্তু বন্ধ হয়ে যাবে। মজা করছে, তুলে থাকো, টাকা বেড়ে গেছে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, উলুধ্বনি গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে
গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে হরি হরি বল হরি বল লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। কে কে তোরা নাম নিবিরে ছুটে ছুটে আয় তোরা নাম নিবিরে ছুটে ছুটে ওরে কে কে তোরা নাম নিবিরে ছুটে ছুটে আয় কে তোরা নাম নিবিরে ছুটে ছুটে প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায় প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায়। এ প্রেম কলসে কলসে ঢালে প্রেম তবু না ফুরায় এ প্রেম কলসে কলসি ঢালে তবু না পুরায়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায় এ প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায়। ওই তো গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে ওই হরি হরি বল হরি বল নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে। ওই তো গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে। ওই গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে।